সিলেক্ট করে দিব, যদি এখানে না পাই তাহলে সার্চ করে দিব। এই হচ্ছে আমাদের ক্যাটাগরি গুলা। এছাড়া আমরা যে দ্বিতীয় রিকোয়ারমেন্টটা দেখলাম, যে ক্লায়েন্ট নাম উল্লেখ করে, ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেয় এবং কোম্পানির নাম দিয়ে দেয়, এভাবে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এবং কোম্পানির নাম উল্লেখ করে সার্চ করে দিলে এখান থেকে আমরা ওই ব্যক্তিদের স্পেসিফিকলি পেয়ে যাব লিঙ্কডইন এর মধ্যে, এবং তাদের তথ্য ইজিলি আমরা কালেক্ট করতে পারবো। এবং দিন শেষে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা শো রেজাল্ট দিলে, যেমন এখানে দেখেন আমরা কি করতে পারি, পিপল দিয়েছি, পিপলে আমাদের এখানে ক্লায়েন্ট কি চেয়েছে, বাংলাদেশ থেকে হতে হবে, লিঙ্কডইনে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বাংলাদেশ থেকে থাকতে হবে। তো আমরা এখান থেকেও লোকেশন সিলেক্ট করতে পারতাম, এখান থেকেও সিলেক্ট করে দেন শো রেজাল্ট সিলেক্ট করে দিলে দেখেন কি হয়, এখানে বাংলাদেশ থেকে যারা আছে তারা চলে আসছে কিন্তু। ঠিক আছে, তো আমরা অল ফিল্টার্স এর বিষয়টা কি বুঝলাম সবাই? আচ্ছা, ওকে, গুড। এবার আমাদের কিছু প্রবলেমের বিষয়ে উল্লেখ করতে হবে, যে আমি তো একটা খুব ভালো, আমরা এখানে খুব ভালো একটা রিকোয়ারমেন্টের উপরে সার্চ করেছি, এবং যেহেতু আমার একটা ভালো প্রোফাইল কি বলা যায়, একটা ভালো কানেকশন নিয়ে আছে, তো আমার প্রোফাইল কিন্তু অনেকটা গ্রোন। তো সেক্ষেত্রে আমি যে কারোর প্রোফাইল অ্যাক্সেসটাই পেয়ে যাব, ঠিক আছে, ভিজিট করতে পারবো। বাট আপনাদের পক্ষে এটা নিয়ে সমস্যা হবে। যেমন আমি যদি আমার নেটওয়ার্কের বাইরে যাওয়ার চেষ্টা করি, যেমন জাপান কিন্তু আমার নেটওয়ার্কের মধ্যে না, তো আমি যদি এখন এখানে ক্লিক করি জাপান, একটু ওয়েট প্লিজ, একটু রিফ্রেশ করে নিই। যদি জাপান সার্চ করি, আমি একটু আগে দেখাই যে আমি কিন্তু এনার প্রোফাইলে যদি যেতে চাই, দেখেন আমি ইজিলি এনার প্রোফাইল ভিজিট করতে পারি। এই যে প্রোফাইল ভিজিট করলাম, হ্যাঁ। বাট আমি ব্যাকে আসি, ইনি তো আমার নেটওয়ার্কের অধীনেই আছে। আমি যদি একটু লোকেশনের বাইরে যাওয়ার চেষ্টা করি, যেমন জাপান বা চীন বা যে কোনো একটা এরিয়াতে যাই, শো রেজাল্ট এখানে আসি, বা আমার যদি একাধিক লোকেশনের তথ্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমি লোকেশন একাধিক সিলেক্ট করতে পারবো, কোনো সমস্যা নেই। তো দেখেন এখানে আমি কিছু কিছু ব্যক্তি পাচ্ছি যারা সেকেন্ড কানেকশনে আমার সঙ্গে অ্যাড আছে, বাট জাপানের লোকেদের আমার সঙ্গে কিন্তু অ্যাড থাকার কথা না। তো এনাদের প্রোফাইল ভিজিট করতে পারলেও আলটিমেটলি কিছু লোকেদের আমি এমন পাবো যাদেরকে কানেক্ট করতে পারি না আমি, এরকম, বা মেসেজ করতে পারি সর্বোচ্চ। তো এদের মধ্যে আমি নাম পাবো লিঙ্কডইন মেম্বার্স নামে, অর্থাৎ এদের ডাটা আমার কাছে গোপন, কারণ এরা আমার নেটওয়ার্কের বাহিরে। বা লিঙ্কডইনে যারা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবে, নিয়ে থাকবে, তাদের অ্যাকাউন্ট আপনি ফ্রি হয়ে ভিজিট করতে পারবেন না। ঠিক আছে, তো আপনাদের অবশ্যই এখানে কিছু লিমিটেশন থাকবে। যেমন দেখেন এনার চেহারা দেখালেও লেখা আসছে কি লিঙ্কডইন মেম্বার্স। তো এই যে যারা কমিউনিটি মেম্বার আছে লিঙ্কডইনের এবং আমার নেটওয়ার্কের বাহিরে আছে, যারা আমার কান্ট্রির মধ্যেও নাই, তাদেরকে যখন আমি ভিজিট করতে চাইবো, যেমন আমি যদি এনাকে এখন ভিজিট করতে চাই, এনাকে কিন্তু ভিজিট করতে পারছি না, যেমনটা প্রথম ব্যক্তিকে আমি ভিজিট করতে পেরেছিলাম। এখানে কি লেখা আসছে, ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস প্রোফাইল। আপনার এই প্রোফাইলের অ্যাক্সেস নিতে, সরি, আপনাকে এই প্রোফাইলে ঢোকার বা এই প্রোফাইল ভিজিট করার অনুমতি দেওয়া হয়নি। ঠিক আছে, এটা কেন আসছে? এটার কারণ আমার প্রোফাইলের যে গ্রোথ, এটা এত দূর না যে আমি এই জাপানের এই ব্যক্তিকে ভিজিট করতে পারবো। ঠিক আছে, দেখেন টোকিও জাপান, এনাকে ভিজিট করতে পারি কারণ ইনি আমার থার্ড কানেকশন পর্যন্ত আছেন। তারপরে ইনি আচ্ছা, ইনি দেখেন সেকেন্ড কানেকশন, ইনি জাপানের কোন একটা জায়গায় আছে, ইনি কোথাও একটা আছে, হ্যাঁ। বাট এনারা জাপানে থাকলেও আলটিমেটলি আমার কানেকশনের মধ্যে নাই। তো এনাদেরকে ভিজিট করতে গেলে আপনারা এরকম একটা অপশন পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্ট যেহেতু নতুন থাকবে, নতুন পর্যায়ে প্রথম 2 দিনে তো অ্যাকাউন্টে হাত দিবেন না কোনো রকম, শুধুমাত্র অ্যাকাউন্ট খুব ভালোভাবে তৈরি করবেন। অ্যাকাউন্টে কোনো ত্রুটি থাকলে বা কোথাও যদি কোনো কিছু মিসিং থাকে সেগুলো দেখবেন এবং কানেকশন বাড়াবেন 2 দিন পর থেকে। তো এখন খুবই সেফলি হ্যান্ডেল করতে হবে আপনাদের অ্যাকাউন্ট। এখন বলতেছে ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু দিস প্রোফাইল, আপনাদের কানেকশন কম থাকলে এরকম ওয়ার্নিং মেসেজ পাবেন। এটা মূলত এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে আপনাকে বলতেছে প্রোফাইল গ্রো করতে। এবার দেখেন কি বলতেছে, দ্য প্রোফাইল মেম্বার্স হু আর আউটসাইড ইউর নেটওয়ার্ক। লিঙ্কডইন প্রোফাইল মেম্বার, যারা লিঙ্কডইন প্রোফাইলের বা লিঙ্কডইন প্ল্যাটফর্মের সদস্য, যারা আমার নেটওয়ার্কের বাহিরে আছে, আউটসাইড ইউর নেটওয়ার্ক, হ্যাভ লিমিটেড ভিজিবিলিটি, তাদের দৃশ্যমান হওয়ার যে সুযোগ, হ্যাঁ, এটা খুব অল্প সংখ্যক ব্যক্তি পর্যন্ত দেওয়া বা সীমিত। ঠিক আছে, টু অ্যাক্সেস মোর প্রোফাইল, মোর মেম্বার্স প্রোফাইল, মানে আরো অধিক, যদি এটা সহ আরো অধিক ব্যক্তিদের প্রোফাইল আপনি ভিজিট করতে চান, কন্টিনিউ টু গ্রো ইউর নেটওয়ার্ক,
আপনার নেটওয়ার্ক গ্রো করেন, এবং নেটওয়ার্ক গ্রো করার উপায় কি? নেটওয়ার্ক গ্রো করার উপায় হচ্ছে কোথায় যাওয়া? এই যে মাই নেটওয়ার্কসে আসা, মাই নেটওয়ার্কসে এসে এখান থেকে এই ব্যক্তিদেরকে ফলো এবং কানেক্ট করা। ঠিক আছে, এটা করতে কি করবেন? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, এরকম বিভিন্ন সেক্টরের, যেমন আপনারা ডাটা এন্ট্রি আছেন, ডাটা এন্ট্রি স্পেশালিস্ট, গ্রাফিক্স ডিজাইনার, এরকম বিভিন্ন সেক্টরের ব্যক্তিদেরকে আপনারা কি করবেন? কানেক্ট করবেন। কানেক্ট করলে আলটিমেটলি বিভিন্ন সেক্টরে আপনারা নিজেদেরকে গ্রো করতে সক্ষম হবেন। এখন আমি যদি নাফিস সেলিং এনাকে আসি, ইনিও খুব পপুলার একজন ফিগার। ঠিক আছে, এখন এনাকে আমি ফলো করতে পারি, এনাকে কানেক্ট করলে আলটিমেটলি ইনি হয়তো আমাকে কি করবেন না, অ্যাকসেপ্ট করবেন না। ঠিক আছে, কারণ এনাদের খুব লিমিটেড কানেকশন থাকতে পারে। ঠিক আছে, বা অ্যাকসেপ্ট করবেন। বাট যদি আমি এত ইনফ্লুয়েন্সিং একজন পার্সন না সিলেক্ট করে কম কম ইনফ্লুয়েন্সিং একজন পার্সনকে সিলেক্ট করি, তাহলে আমার খুব ভালো একটা সুযোগ থাকবে যে আমাকে সে অ্যাকসেপ্ট করবে। বাট সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে আমার প্রোফাইল পরিপূর্ণ থাকতে হবে। যেমন এখানে দেখেন অনেকে আছেন যারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি সবাইকে অ্যাকসেপ্ট করব না। আমি কাকে অ্যাকসেপ্ট করতে পারি? যাদের প্রোফাইল পরিপূর্ণ। ঠিক আছে, যাদের প্রোফাইল একদম সুন্দরভাবে সাজানো আছে, যারা আমার পোস্ট গুলাতে কানেক্ট করবে, এরকম ব্যক্তিদেরকে আমি কানেকশনে অ্যাড করবো। ঠিক তেমনি আপনাদেরকে ওরকম পরিপূর্ণ করে কি করতে হবে? গ্রো করতে হবে। না হলে আপনাদেরকে কেউ অ্যাকসেপ্ট করবে না। বিশেষ করে খুব ভালো একজন ফিগার অ্যাকসেপ্ট করবে না। তো তার পর্যন্ত যেতে আপনার অবশ্যই অ্যাকাউন্ট কি করতে হবে? পরিপূর্ণ করতে হবে। এটা ফেসবুক প্ল্যাটফর্ম নয় যে আপনি এখানে এঞ্জেল জরিনা বা কিলার বয় রাহুল এমনি করে একটা প্রোফাইল তৈরি করলেন, একদম কুল সব মানে কুল সব এক একটা ডায়লগ রেখে দিলেন, হ্যাঁ, নতুন একটা অ্যাকাউন্ট বা একটা পুতুলের ছবি দিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করলেন না, সেটা সবাই অ্যাকসেপ্ট করে নেবে। এটা কিন্তু মোটেও এমন একটা প্ল্যাটফর্ম নয়। ঠিক আছে, তাই অবশ্যই এই প্ল্যাটফর্মে খুবই সিরিয়াস হয়ে নিজেকে ইনভলভ করবেন। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছেন যে নেটওয়ার্কের বাইরে থাকলে আপনাদেরকে এরকম ওয়ার্নিং মেসেজ দিবে। আর এটা আলটিমেটলি আপনার প্রোফাইলের কোনো সমস্যা নয়, বরং আপনার নেটওয়ার্ক সীমিত, নেটওয়ার্ক ওয়েল গ্রোন না, এই জন্য আপনি এদের প্রোফাইল ভিজিট করতে পারছেন না বা পারবেন না। বুঝতে পেরেছেন? আর আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বাংলাদেশে চলে আসি। এবার আমরা একটু প্রোফাইল ডাটা কালেক্ট করা শুরু করব। তার আগে আমাদের নিশ্চিত করতে হবে যে আমাদের ক্লায়েন্ট যা বলেছে সে অনুযায়ী আমি কাজ করছি কিনা। তো আমাদের ক্লায়েন্ট আমাকে কি বলেছিল? আমার ক্লায়েন্ট বলেছিল এই তথ্যগুলো তুমি প্লিজ এনশিওর অল দ্য ইনফরমেশন, আচ্ছা, প্লিজ এনশিওর দ্যাট অল দ্য ইনফরমেশন ইজ এন্টার্ড ইনটু এ গুগল শিট। এই তথ্যগুলো যেন গুগল শিটে এন্টার করা থাকে, এই বিষয়ে আপনি নিশ্চিত হন, বা এই বিষয়টা নিশ্চিত করবেন যেন তথ্যগুলো গুগল শিটে এন্ট্রি করা থাকে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে এই তথ্য অনুযায়ী কলাম তৈরি করা গুগল শিটে, তাই না? তো আমরা প্রথমে একটা গুগল শিট নিয়ে নিব। আমরা এখানে একটা গুগল শিট নিয়ে নিচ্ছি। আচ্ছা, গুগল শিট নেওয়ার পরে আমাদের এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, এখান থেকে প্রেজেন্টেশন তৈরি করতে ব্ল্যাঙ্ক স্প্রেডশিটে আসতে হবে। দেন আমরা টাইটেল দিব যে এটা আমরা কোন টপিকের উপরে কাজ করছি। এখানে আমরা এটা কাজ করছি হচ্ছে লিঙ্কডইন ডাটা এটা মেবি এখানে থাকার কথা। আচ্ছা, আচ্ছা, আমি সংক্ষেপে লিখি, এটা বেশি বড় টাইটেল হয়ে যাচ্ছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওকে। এটার উপর হচ্ছে আমরা তথ্য সংগ্রহ করছি। তো আমি এখানে দিয়ে দিই সিরিয়াল SL, সিরিয়াল নাম্বার, এবং তথ্য সংগ্রহ করতে আমরা 1 2, এবং এভাবে আমাদের ক্লায়েন্ট যতগুলো তথ্য চায় তার উপরে 50 জন চাইছেন, আমাদের 50 জন সিরিয়াল ইনভলভ করতে হবে এখানে। আমি এগুলোকে একটু বাঁ দিকে নিয়ে নিই, ঠিক আছে, নিয়ে নিলাম। দেন আমাদের ক্লায়েন্ট কি চেয়েছে? নেম, এবং ক্লায়েন্ট যেভাবে চায়, যা চায় সেটা সেভাবেই ইনভলভ করতে হবে। যদি লাস্ট নেমটা আপনাদের পূর্বে ক্লাস